জীবিকার তাগিদে সুন্দরবনের গভীরে প্রবেশ করেছিলেন এক তরুণ জেলে। কিন্তু কে জানত, জীবনের শেষ অধ্যায়টা লিখে রাখবে এক কুমিরের ভয়ঙ্কর থাবা। ৩০শে সেপ্টেম্বর বিকেল ৩:৩০ খুলনার দাকোপ উপজেলার ঢাংমারি গ্রামের ৩২ বছর বয়সী জেলে সুব্রত মণ্ডল সুন্দরবনের করমজল খালে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হন। সকালে সরকারি পাস নিয়ে কয়েকজন জেলে বনের ভেতরে ঢোকেন। সারাদিন কাঁকড়া ধরে ফেরার পথে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় হঠাৎ এক বিশাল কুমির ঝাঁপিয়ে পড়ে সুব্রতকে আঁকড়ে ধরে। মুহূর্তের মধ্যে পানির নিচে টেনে নিয়ে যায় তাকে। চারপাশে সবাই চিৎকার করলেও কিছু করার আর সময় ছিল না। নিহত জেলে সুব্রত মণ্ডল ৩২ বছর, পিতা কুমুদ মণ্ডল। জীবিকার জন্য প্রতিদিন জীবন বাজি রেখে সুন্দরবনে যেতেন, কিন্তু এবার ফিরলেন নিথর দেহ হয়ে। গ্রামে খোঁজ পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। বৃদ্ধ পিতা অসহায়ের মতো বারবার বলছিলেন, আমার ছেলেটা তো শুধু রোজগার করতে গিয়েছিল, কেন তার এমন মৃত্যু হলো? স্ত্রীর কান্না আর সন্তানের আহাজারি হৃদয় বিদারক দৃশ্য তৈরি করে। পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে পড়ে। অর্ধশতাধিক গ্রামবাসী নৌকা ট্রলার নিয়ে সন্ধান শুরু করে। ৭ ঘণ্টার প্রাণপণ খোঁজাখুঁজির পর অবশেষে করমজল খালের গজালমারি এলাকা থেকে সুব্রতের নিথর দেহ ভেসে ওঠে। সেই মুহূর্তে বাতাসে শোনা যাচ্ছিল শুধু কান্নার শব্দ, মানুষের দীর্ঘশ্বাস আর এক রাশি নীরবতা। সুন্দরবন আমাদের জীবিকার উৎস হলেও এ বনে প্রতিদিন প্রাণ হাতে নিয়ে প্রবেশ করে হাজারো জেলে। প্রতিটি জীবন কতটা মূল্যবান, এই মৃত্যু আমাদের সেই কঠিন বাস্তবতা আবারও স্মরণ করিয়ে দিল। প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় তা মনে করিয়ে দেয় সুব্রতর এই করুণ পরিণতি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সুব্রত মণ্ডলকে। তার আত্মা শান্তিতে থাকুক, আর তার পরিবারের জন্য আপনারা সকলে প্রার্থনা করুন।